আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকে এই সংসদে এইবারকার বাজেটে স্বাস্থ্য খাতে এবং কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়ার জন্য। আমরা দেখেছি বিগত দিনে 17টি বছর যার জন্য আমরা সংগ্রাম করেছি এই দেশের চিকিৎসকরা, আমাদের চিকিৎসকদের এবং এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিগত সরকার কিনা করেছে। এবং এমন একটি সময় এসেছিল যে আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি অসহায় ছিলাম। আজকে এই মহান সংসদে এই যে বাজেট দেওয়া হয়েছে, যেটি আপনার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা দেশের জিডিপির 101%। এতে চিকিৎসা ব্যবস্থা যে রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে একটি করে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি এবং আপনারা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থায় যে টাকা বরাদ্দ করা হয়েছে, এটির জন্য যে কত লক্ষ লক্ষ টাকা আমাদের দেশে মানুষ সাশ্রয় করবে সেটা আমরা বুঝি। কারণ আমাদের কাছে যখন রুগীরা যায় সামান্য একটু অসুখের জন্যই তারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আমাদের দেশে নাকি চিকিৎসা ব্যবস্থা নাই। এবং এই হাত দিয়ে আমাকে অনেকে রিকমেন্ড করতে হয়েছে যে হি ওয়ান্টস টু গো ইন অ্যাব্রোড ফর কী বলে ফার্দার ট্রিটমেন্ট। এই যে অবস্থা করেছিল বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, কোটি কোটি টাকা দেশ থেকে এই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। আজকে এই স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য আমাদের সরকার জনাব তারেক রহমান এবং খসরু সাহেব, আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছেন, আমরা ইন ফিউচার ভবিষ্যতে আমরা এটি আর বিদেশে যেতে দিব না, দেশের চিকিৎসা দেশেই হবে। আমি এখানে গর্বের সাথে বলতে চাই 2001 সালে থেকে 2008 সাল পর্যন্ত এদেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হয়েছিল, সেটি বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। এবং এই উন্নতির পিছনে সেই সময়কার প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব মুশারফ স্যারের তত্ত্বাবধানে আমরা এগিয়ে গেছিলাম। আমি নিজেই এখানে আমাদের আরেকজন ডাক্তার আছেন, আজকে সমাজ কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ সাহেব, ওনার নেতৃত্বে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে সুযোগ এসেছে, আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের চিকিৎসা দেশেই করব। যে বাজেট দেওয়া হয়েছে এটিতে আমরা চাই প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা হোক। আর একটি কথা এখানে বলতে চাই পাশাপাশি, যে এদেশের মানুষ